ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো আমাদের স্কুলে যে এক্সাম হয়েছে মহিষবাতার মনোজমোহন বিদ্যা মন্দির, আমাদের বিদ্যালয়ের নাম থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 9 জিওগ্রাফি। এই যে কোয়েশ্চেন 90 নম্বরের, এটা অনেক স্কুলে পরীক্ষাতে বাকি আছে, তাদের জন্য এটা অনেকটা সাজেশনের মতোই। এই কোয়েশ্চেনগুলো দেখবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। এবং ডেসক্রিপশন বক্সে দেখবে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স এর অনেকগুলো প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে সমস্ত ধরনের সাজেশন প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো বিভাগ ক, তাকে বলি এই উত্তরটি আমাদের স্কুলের মাস্টারমশাই করেছেন, দেখে নেবে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-1 পৃথিবী গোল একথা প্রথম কে বলেন? উত্তর হবে পিথাগোরাস। 1-1 পিথাগোরাস। অরোরা অস্ট্রালিস দেখা যায় কোথায়? এর উত্তর হবে দক্ষিণ মেরুতে। 3 নম্বর পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন কমে না বাড়ে না দ্বিগুণ হয় না একই থাকে? এটি উত্তর বাড়ে হবে। এ দেখ বহির্জাত প্রক্রিয়াটি হলো, উত্তর হবে বিয়েরটা বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ কারণে এটা হয়। ভূ মধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় কাকে? উত্তর হবে স্ট্রংলি। সিয়েরটা স্ট্রংলি। রাসায়নিক আবহাওয়া বিকার বেশি দেখা যায় কোথায়? এর উত্তর হবে ক্রান্তীয় আর্দ্র অঞ্চলে। চুনাপাথর গঠিত অঞ্চলে অঙ্গার মোচন প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকাটি কি? উত্তর হবে টেরা রোসা। ডি দেখ অস্ট্রেলিয়া থেকে যে নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায় তা হলো হ্যাডলির অক্ট্যান্ট। হ্যাডলির অক্ট্যান্ট। ঘূর্ণিঝড় প্রবণ জেলাটি কোনটি? উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনার। যেমন আয়লা ঝড় এসেছিল সুন্দরবনে, সেটি দক্ষিণ চব্বিশ পরগনা। সর্বোৎকৃষ্ট লোহা আকরিক কোনটি? এটি উত্তর হবে ম্যাগনেটাইট। জোয়ারের জলে পুষ্ট নদীটি কি? উত্তর হবে পিয়ালি। অন্যগুলো এটা উত্তর অ্যান্সার পেয়ে যাব পিয়ালি। পরের কোশ্চেন 13 দাগে পোড়ামাটির পুতুল বিখ্যাত কোথাকার? এটি উত্তর হবে বাঁকুড়া। কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত, কিন্তু পোড়ামাটির পুতুল বললে বাঁকুড়া হবে। মৌজা মানচিত্রের RF হলো 1:3960, মানে 3960। বিভাগ খ সবুজ রঙের গ্রহটি হলো ইউরেনাস। ইউরেনাস হচ্ছে সবুজ রঙের গ্রহ। সূর্যের আপাত বার্ষিক গতিকে বলে রবি মার্গ। আমি লেখাটা আরও ভালো করে লিখছি, র বয়সী ময়াকার গয়রেব, রবি মার্গ। কোন যন্ত্রের সাহায্যে কোন স্থানে অক্ষাংশ নির্ণয় করা যায়? এই শূন্য স্থানে কিন্তু 6 নম্বর থাকবে, এটা ভালো করে দেখবে, এগুলো পরীক্ষা আসার মতো। এর উত্তর হবে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কোন স্থানে অক্ষাংশ নির্ণয় করা যায়। ড্যাশ মালভূমি হলো পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি। এটি উত্তর হবে তিব্বত। অনেক সময় পামেরও লেখে, এটা হবে তিব্বত। গ্রানাইট শিলায় গঠিত পাহাড়ের মাথা গোলাকার হয়। কোন শিলায় গঠিত পাহাড়ের মাথা গোলাকার হয়? উত্তর হবে গ্রানাইট। মৃত্তিকা মধ্যস্থ জৈব পদার্থকে বলে হিউমাস। মৃত্তিকা মধ্যস্থ জৈব পদার্থকে কী বলে? উত্তর হবে হিউমাস। 2-2 এই টাইপের কোশ্চেন কিন্তু ভূগোলে আসে এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। ডিবিসির ছাড়া জলে রাঢ় অঞ্চলে বন্যা হয়, এটি সঠিক কথা, এজন্য শুদ্ধ, এর পাশে সু লেখা হয়েছে। এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন একটি জলবিদ্যুৎ সংস্থা, এটা অশুদ্ধ, কারণ থার্মাল এটা তাপবিদ্যুৎ, ওই জন্য অশুদ্ধ হলে অ লিখতে হবে। জামনগর ভারতের বৃহত্তম তৈল শোধনাগার বা তেল শোধনাগার, এটা শুদ্ধ, এখানে সু লেখা হয়েছে।
উত্তরবঙ্গের জলভূমি গঠিত অংশ হলো বরেন্দ্রভূমি। এটিও সঠিক কথা, সত্য, অর্থাৎ সু লেখা হয়েছে। জলঙ্গি পশ্চিম বাহিনী নদী, এটা মিথ্যা, অশুদ্ধ। ভগ্নাংশ সূচক স্কেল পৃথিবীর সব দেশে ব্যবহার করা হয়, এটাও সঠিক, সু। তাহলে 4টি সু হয়েছে, প্রথমটা, তৃতীয়, চতুর্থ আর ষষ্ঠ। 2-এর 3, এক কথায় উত্তর দাও। 6টি, 1 গুণ 6, 6 নম্বর। নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। নরওয়ের হ্যামারফেস্ট বন্দর। আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন শহরে হয়েছিল? ওয়াশিংটন। ওয়াশিংটনে আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন হয়েছিল। কোন মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? উত্তর হবে ছোট নাগপুর। ছোট নাগপুর। কোন নদীর তীরে লোয়েজ সমভূমি সৃষ্টি হয়েছে? এটি উত্তর হবে হোয়াং হো। কোন নদীর তীরে লোয়েজ সমভূমি সৃষ্টি হয়েছে? হোয়াং হো। কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময় পার্থক্য কত? এটি উত্তর হবে 12 ঘন্টা, 12 আওয়ার্স। কোন স্থান এবং তার প্রতিপাদ স্থানের সময় পার্থক্য 12 ঘন্টা। কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? এটা উত্তর হবে সিঙ্গালীলা। সিঙ্গালীলা। স্তম্ভ মিলিয়ে লেখো। এবার দেখো, বাম স্তম্ভে দেওয়া আছে অ্যাটলাস, ব্যারাকপুর, বিষ্ণুপুর, তরল সোনা। ডান দিকে পাট গবেষণা কেন্দ্র, মানচিত্র সংকলিত পুস্তক, খনিজ তেল, বালুচরি, শাড়ি। তাহলে প্রথমে অ্যাটলাস হচ্ছে মানচিত্র সংকলিত পুস্তক, ব্যারাকপুর পাট গবেষণা কেন্দ্র, আর বিষ্ণুপুর বালুচরি শাড়ি, আর তরল সোনা খনিজ তেল। দেখো বিভাগ গ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1, জিপিএস কি অথবা ছায়াবৃত্ত কি? এটা 6টা করতে হবে, 6 দ্বিগুণে 12। জিএমটি কি? গ্রিনিচ মিন টাইম অথবা বাজারা কি? 3-এর 3, জারণ কি? এটা তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিটা স্কুলে এই কোশ্চেনটা থাকছে। রায়ান মার্টিন প্রশ্নবিদটা। রেগোলিথ, রেগোলিথ কি? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সুনামি, সুনামি কি? অথবা হরপাবান, হরপাবানটা পরীক্ষায় আসে খুব, এটা ভালো করে দেখবে। কোক কয়লা কি? অথবা স্কেলের ভিত্তিতে মানচিত্র কত প্রকার এবং কি কি? স্কেলের ভিত্তিতে বলেছে, মাইন্ডেড। তরাই এবং ডোয়ার্স কি? অথবা স্কেল কি? এই 6টা কোশ্চেন ভালো করে দেখে যাবে, পরীক্ষা আসার মতো। বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 4টে কোশ্চেন, 3 নম্বর করে 12। অপসুর অনসুরের পার্থক্য, আমি যেটা ভূগোলের সাজেশন দিয়েছিলাম, তোমরা সাজেশনটা দেখবে, প্লে লিস্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। অপসুর অনসুরের চিত্র আসতে পারে, পার্থক্য আসতে পারে, এখানে পার্থক্য দিয়েছি। অথবা পৃথিবীর আকৃতি অভিগত গোলক কেন? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর, 4-এর 2, ম্যাগমা এবং লাভার পার্থক্য কি বা পার্থক্য লেখো। অথবা ভূজালোকের সাহায্যে কিভাবে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়? এই কোশ্চেনটা দেখবে, এটা আমি সাজেশনে দিয়েছি। দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য বলেছিলাম পরীক্ষায় থাকবেই এবং এসেছে। খরা কেন হয় বা বন্যা কেন হয়? এই প্রশ্নগুলো অল্টারনেট হয়, খরা কেন হয় অথবা বন্যা কেন হয় আসে। প্রচলিত অপ্রচলিত শক্তির পার্থক্য, এটা ইম্পর্টেন্ট এবং এটা আমি সাজেশনে দিয়েছি, দেখবে। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য, মানে সাজেশন থেকে প্রায় এসছে এবং তোমাদেরও আসবে, যেসব স্কুল এখনও পরীক্ষা হয়নি তোমরা দেখে নেবে, সেসব প্রিয় ছাত্রছাত্রী। বিভাগ অঙ্গ 5-এর, এখানে দেখো তোমাকে যে কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানে 4টে কোশ্চেন আছে। চিত্রসহ দিন রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কীভাবে হয় আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা অঙ্ক থাকবেই, 88.5 ডিগ্রি পূর্ব থেকে 2024 সালে 1 মার্চ শুক্রবার সকাল 9টা 30 মিনিট মেল নিউ ইয়র্কে 34 ডিগ্রি পশ্চিম পাঠানো হলে কখন, কোন বার ও তারিখে সেটি নিউ ইয়র্কে পৌঁছাবে? চিত্রসহ পাত সঞ্চালন তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা। বিভিন্ন পর্বতের যে উৎপত্তি সেইগুলো ভালো করে দেখে যাবে। মৃত্তিকা সংরক্ষণের উপায়, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
মৃত্তিকা সংরক্ষণের উপায়। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে অধিক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং বলেছিলাম এটা থাকবে, সাজেশনে দিয়েছি। পশ্চিমবঙ্গে চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো বা ব্যাখ্যা দাও। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী? তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানচিত্রের ব্যবহার এবং গুরুত্ব, এটাও ভেরি ইম্পর্টেন্ট। দেখো বিভাগ চ, পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলো উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত, অর্থাৎ ম্যাপ করতে হবে তোমাকে। 10টা পয়েন্ট থাকবে। 10 নম্বর, উত্তরবঙ্গের প্রধান নদী, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, এটাও করা উচিত। সহজ কোশ্চেন তোমরা দেখবে। ম্যানগ্রোভ অরণ্য মানে সুন্দরবন দেখাতে হবে। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদেরও দেখবে থাকবে এটা পরীক্ষায়। পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার মানে বর্ধমান, সেটা দেখাতে হবে ম্যাপে। পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা। অযোধ্যা পাহাড় পর্যটন কেন্দ্র দীঘা, এই 10টা খুব ইম্পর্টেন্ট। তা আমি একটা কথা বলি, যদি ভূগোলে ফুল মার্কস পেতে হয় 90 আউট অফ 90, তাহলে তোমাকে এই যে ধরো সহায়িকা, প্রাক মাধ্যমিক গোল ভূগোল ও পরিবেশ সহায়িকা, সেটা দেবাশিস মৌলকে। এই যে বিভিন্ন প্রশ্নোত্তরগুলো থাকে, এই যে ধরো এমসিকিউ নৈবর্তিক প্রশ্নোত্তর, এগুলো একটু ভালো করে দেখবে। হ্যাঁ, এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ, ভেরি শর্ট অ্যান্সার, শূন্যস্থান, সত্য মিথ্যা, এগুলো দেখে যাবে। এবং যেটা 5 নম্বরের বা 4 নম্বরের বা 3 নম্বরের যে কোয়েশ্চেনগুলো থাকছে, সেগুলো যেটা সাজেশানে দিয়েছি বা এই কোয়েশ্চেনে যেটা দেখলে সেগুলো ভালো করে দেখবে। আর ভূগোলে এটার উপর গুরুত্ব দেবে, বিশেষ করে ভঙ্গিল পর্বত বা অপসর অনুসরণ অবস্থান। অঙ্কটা ভূগোলে একটা অঙ্ক কিন্তু কম্পালসারি এখানে থাকবেই। এই টাইপের অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে যে শিওর পরীক্ষার রেজাল্ট ভালো হবে, এটুকু নিশ্চিত। এই যে কোয়েশ্চেনটা আজকে দেখলে, এখান থেকে দেখবে প্রায় প্রচুর কোয়েশ্চেন কমন পাবে। তাহলে সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।